তাড়াতাড়ি চলে যায়, সফর মাসটা যেন আমাদের থেকে তাড়াতাড়ি চলে যায়, তাড়াতাড়ি যেন বিদায় হয়ে যায়। সামনে রবিউল আউয়াল মাস, নবীর জন্মের মাস এবং ওফাত গ্রহণের মাস, মৃত্যুবরণ করার মাস। যে মাসে যে সময়ে যে জিনিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেয়েছিলাম, অন্যান্য নবীরা, অন্যান্য সাহাবীরা, অন্যান্য পয়গম্বরেরা, আল্লাহর ওয়ালিরা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত পর্যন্ত করছেন এই নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু তারপরেও উম্মত হতে পারে নাই। আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইতেই সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। দেখেন, আমরা চাই নাই, আমরা চেয়েছিলাম কেউ, বলছিলাম, কিন্তু অন্যান্য নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলেন, চিঠি পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলেন। এত বেশি কাঁদতে 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 চোখের পানি শেষ করে ফেলছে যে আল্লাহ ওই নবীর উম্মত হিসেবে কমপক্ষে আমাদেরকে বানান, ওই নবীর উম্মত হিসেবে আমাদেরকে বানান। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসে ওই নবীর সুন্নত অনুযায়ী আমরা চলতে পারতেছি না, ওই নবীকে আমরা অনুসরণ করতে পারতেছি না। দেখেন, এমন একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি এমন এক নবীকে, এমন এক রহমতকে দুনিয়াতে পাঠাইছি, যে রহমত, যে নবী, ওই নবীকে অনুসরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানায়। বলেন সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী, আপনাকে যারা অনুসরণ করেছে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। ঘোষণাকার, ঘোষণাকার আল্লাহ। সে নবীর জন্মের মাস আসতেছে সামনে, ওফাত গ্রহণের মাস আসতেছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস আসলেই যে আমরা তো বাঙালি হয়ে বাংলার খবর রাখি না, ইংলিশ ধরে পাগল। সেরকম মুসলমান, আমরা মুসলমান হওয়ার পরে আমরা ইসলামের খবর রাখি না, আমরা দেখা যাচ্ছে যে আরবির খবর রাখি না। মুসলমান হয়ে আরবির খবর না রেখে ইহুদি নাসরারা যেভাবে যেগুলো নিজের পঞ্জিকার খবর করে, আমরা পঞ্জিকার খবর জানি, কি পঞ্জিকা নিয়ে ব্যস্ত হয়ে থেকে। কিন্তু আমরা বাঙালি হয়ে বাংলার খবর করি না, মুসলমান হয়ে আরবির খবর করি না, ইসলামের খবর করি না। মুসলমান দাবি করি, কিন্তু আসলে দেখেন তো কোন মুসলমানটা কমপক্ষে অন্য কোনো জিনিস না, যে কমপক্ষে যে 12টা মাসের নাম আছে আরবিতে, 12টা মাসের নাম কয়টা মানুষ জানে আপনি দেখেন ধরে? আরবিতে 12টা মাসের নাম কয়টা মানুষ বলতে পারে? কিন্তু সবাই বলবে কি আমরা মুসলমান, কি ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির আগে, দুনিয়া সৃষ্টির পূর্বে এই 12টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন এবং কোরআনের মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন। কিন্তু ইংলিশে যে 12টি মাসের নাম যারা পড়াশোনা জানে না তাদেরকেও যা দেখেন, একের শুরু থেকে শেষ পর্যন্ত পাই করে দিবে, কি বলে না? যেমনি স্কুলে বারান্দায় যায় নাই তারাও যা দেখেন। কেন হয়েছে? এটা হওয়ার কারণ হচ্ছে এই ইংলিশটাকে আমরা চর্চা করি, আমরা আরবিটাকে চর্চা করি না। এই আরবিটাকে যদি আমরা চর্চা করতাম তাহলে দেখতেন আরবি হয়ে যাইতো। আজকে আমাদের বাড়ির মধ্যে, আজকে অনেক বাড়ির মধ্যে, আপনাদের এই কাছাকাছি তো সৈয়দপুর, এদিকে আমাদের পার্বতীপুরেও অনেক পাওয়া যায়, এবং পার্বতীপুর পার হয়ে গেলে ওকে সৈয়দপুর লাইনে আপনি অনেক দেখবেন যে বাড়িতে বাবা উর্দু ভাষা বলতে পারে না, বাবা বেহারি ভাষা বলতে পারে না, মা বেহারি ভাষা বলতেছে, তার ছোট ছোট যে বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলোও বেহারি ভাষা বলতেছে, পারে না বলে না? কিন্তু আপনি কত লেখাপড়া করছেন, এই যে দাওরা ফারেক করে আসতেছে মাওলানারা, এই মাওলানারা ওইভাবে উর্দু ভাষা পাটপাট করে বলতে পারে না, ফার্সি ভাষা এভাবে বলতে পারে না। কিন্তু আসলে সামান্য মায়ের ভাষাটা উর্দু হওয়ার কারণে, মায়ের ভাষাটা বেহারি ভাষা হওয়ার কারণে দেখেন যে ছোট ছোট বাচ্চারা, দুধের বাচ্চা কেবল ছাড়ছে, সে বাচ্চারাও পাটপাট করে সে ভাষাগুলো বলতেছে। কি হয় না? কেন? এই জিনিসটা মা সন্তানটাকে চর্চা করছে, মা এই জিনিসটাকে, এই ভাষাটাকে অভ্যাসে পরিণত করছে। বলতেছিলাম যেটা সফর মাসের আজকে 3য় জুমা, যে 3য় সপ্তাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন। এজন্য সাহাবারা এই মাসটাকে অশুভ মাস হিসেবে ঘোষণা দিয়েছেন, অশুভ মাসের কথা বলেছেন। কিন্তু মাসটা শুভ আর অশুভর ব্যাপার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 3য় সপ্তাহে অসুস্থ হয়ে পড়েছেন।
সামনে রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। তারপরে আল্লাহ রসুল ওফাত গ্রহণ করেছেন। এই সময়টুকুতে আল্লাহ রসুল অসুস্থ হয়ে বিছানায় যে পড়েছিলেন, তারপরও কি করেছেন জানেন? হাদিস শরীফ খুললে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে। ওই সময়ও আল্লাহ রসুল ডাক দিয়ে আয়েশাকে বলতেছে, আয়েশা, মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। আমি রাসূল তো অসুস্থ, আমি তো নামাজে দাঁড়াতে পারবো না, সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়াইতে পারবো না। আয়েশা রে, তোমার বাবা আবু বকরকে বলো সে যেন তার ইমামতিতে আজকের নামাজটা পড়ে দেয়। আয়েশা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, আপনার আবু বকর আপনাকে কত ভালোবাসে, আপনার জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, সব কিছু শেষ করে ফেলেছে। ও আল্লাহ রাসূল, আপনার অসুস্থর কথা শুনে আমার বাবা আবু বকরকে যদি আমি বলি নামাজের কাতারে দাঁড় হইতে, আমার বাবা তো আপনার ওই স্থানে দাঁড়াইতে পারবে না, ওই জায়গা পর্যন্ত মনে হয় যাইতে পারবে না। আল্লাহ রাসূল বলে, আমি হুকুম করলাম, আমার আদেশ, আয়েশা তুমি তোমার বাবাকে ডাক দিয়ে বলো আবু বকর যেন নামাজের তার ইমামতি করে, সে যেন এই সময় নামাজ পড়িয়ে দেয়, কেননা নামাজের সময় হয়ে গেছে। বুঝাইতে চাচ্ছিলাম যেটা আল্লাহ রসুল অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, মাথা উঠাইতে পারে না, জ্ঞানহারা অবস্থায় সময়ে সময়ে জ্ঞান হারিয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে। সেই সময়ও আল্লাহ রসুল বলতেছে, আয়েশা রে, দেখো তো মসজিদে নববীর মধ্যে জামাত খাড়া হয়েছে কিনা, মসজিদে নববীর মধ্যে সাহাবারা নামাজের জন্য এসেছে কিনা। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, তোমার বাবাকে ইমামতি বলতে বলো, নামাজটা পড়িয়ে দিতে বলো, আর তুমি জানালার পর্দাটা একটু সরিয়ে দাও, জানালার পর্দাটা একটু সরিয়ে দাও। আয়েশা ডাক দিয়ে বলতেছো, আল্লাহর হাবিব রাসূল গো, কেন জানালার পর্দা সরিয়ে দিতে হবে? যাও একটু সরিয়ে, জানালার পর্দা সরিয়ে দিলে আল্লাহ রসুল এবার মসজিদের দিকে তাকাইতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। মা আয়েশা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর হাবিব গো, আপনার মাথা ব্যথা স্থির, আপনি অস্থির অবস্থা, জ্বরে আপনি অস্থির অবস্থা, আপনি ভালো তো নাই, আপনি কেন হাসতেছেন? কি খুশির এমন সংবাদ পাইলেন? আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, আয়েশা, আজকের দৃশ্য দেখে আমাকে এত খুশি লাগতেছে, এত আনন্দ লাগতেছে, আর আমি মনে মনে ওই আল্লাহর কাছে পানা চাইতেছি। আমি রাসূল অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, তা কি হয়েছে? মসজিদে নববীতে দেখি আমার সাহাবারা নামাজ আদায়ের জন্য ভরপুর হয়ে গেছে, কাতার বন্দি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলে, আমি আজকের এই দৃশ্য দেখে এত খুশি হয়ে গেছি, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ এই দৃশ্য যেন আমি রাসূল চলে যাব আজীবনের জন্য এরকম যেন অবস্থায় থাকে। আমার সাহাবারা আমি ছাড়াও তারা কাতারবন্দি হয়ে নামাজের সময় হয়ে গেছে, তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আর আজকে তাকিয়ে দেখেন, নামাজের কথা মানুষকে বারবার করে বললেও আজকে নামাজের মধ্যে মানুষ পাওয়া যায় না। আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে যারা নামাজ ছেড়ে দেয়, ফরজ নামাজ যারা ছেড়ে দেয়, ফরজ কাজ যারা ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তার ওই মানুষটার, ওই আমার বান্দার আমি দায়িত্বই ছেড়ে দিই। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যারা ফরজ কাজ ছেড়ে দেয়, যারা ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তার দায়িত্ব ছেড়ে দিই। তা আল্লাহ যদি একজন মানুষের দায়িত্ব ছেড়ে দেয়, ভাই বলেন তো ওই মানুষটা কি সুস্থ থাকার কথা, ভালো থাকার কথা? ভালো থাকার কথা নয় তো। আসি আমরা ভালো জুলুম করে, এই কতটুকু সামান্য সময় একটু ভালো। আজকে যদি একজন বাড়ির সামান্য তাকিয়ে দেখেন, একজন বাড়ির গৃহস্থ, আপনি বাড়িতে কাজ করে, প্রতিদিন কাজ করে কর্ম করে 500 টাকা কামাই করে বাজার করে নিয়ে আসতেছেন, খাইতেছেন, বিবি বাল বাচ্চাকে খাওয়াইতেছেন। আপনার বিবিকে যদি ডাক দিয়ে বলেন আগামীকাল থেকে আমি তোমার দায়িত্ব বাদ, আমি আর তোমার দায়িত্বের মধ্যে নাই, বলেন তো এই বিবি ভালো থাকার কথা? কথা বলে না, থাকবে ভালো? কখনো ভালো থাকার কথা না। ওই পরিবার কখনো ভালো থাকতে পারবে না গার্জিয়ান ছাড়া। কি পারবে? কখনো পারবে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে যারা আমার ফরজ কাজ ছেড়ে দেয়, যারা আমার ফরজ ইবাদত, ফরজ নামাজ যারা ছেড়ে দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দায়িত্বই ছেড়ে দিলাম। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। তাহলে ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে? নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, ওফাত গ্রহণ করছেন, তার আগ মুহূর্তে, 1 মিনিট আগ মুহূর্তেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই তার মুখের মধ্যে বাক্য ছিল, আসসালাত, আসসালাত। আমার উম্মতেরা কি সালাত কায়েম করতেছে? সালাতের মধ্যে দাঁড়াইছে, নামাজ পড়তেছে? তারা কি কাতারবন্দি নামাজ অবস্থায় আছে?
দেখেন আজকে এই নামাজটা কত বড়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় যে মুসা নবীর জামানায় আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বে আওয়াজ করে ডাক দিয়ে বলতেছে, মুসা, তোমার বাজারের মধ্যে একজন কামার আছে, ওই কামারের কাছে যাও, আর ওই কামারের কাছে একটা সুসংবাদ নিয়ে দাও। সে সুসংবাদটা হচ্ছে কি, ওই কামারকে ওই কামারের কানের মধ্যে জানিয়ে দাও যে ওই কামার হচ্ছে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কামার কি? জান্নাতি। এটা মুসা নবীকে ডাক দিয়ে বলতেছে যে যাও, তোমার ওই মহল্লার মধ্যে যে বাজার আছে, ওই বাজারের মধ্যে একজন কামার, যে লোহা পিটিয়ে চাকু বানায়, লোহা পিটিয়ে যে কাজ করে, এই কামারকে বলছে যে ওই কামারকে যে একটা সুসংবাদ দাও যে ওই কামার জান্নাতি, কামার জান্নাতি, এই খবরটা কামারকে দিয়ে আসো। এই কথা বললে মুসা নবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আর মানুষ পাইলেন না? এত মানুষ। আর মুসা নবী একটু একটু টেরা ছিলেন, কথা বললেই দেখা যাচ্ছে যে অন্য পাশে কথা নিয়ে দেওয়ার চেষ্টা করতেন। ডাক দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আর মানুষ পাইলেন না, একজন কামার, বাজারের মধ্যে সবচেয়ে নিম্ন জাতি, সেই কামারকে আপনি জান্নাতি হিসেবে ঘোষণা দিলেন। কি এমন ইবাদত করতে পারছেন? যাও মুসা, আমি তোমাকে যে হুকুম করছি, যে আদেশ করছি, তুমি যাও। এরকম কথা বললে মুসা নবী আস্তে আস্তে করে বাজারের দিকে এগিয়ে যায়, বলতেছে, আমি ডাইরেক্টলি ওই কামারকে সুসংবাদটা দেব না যে জান্নাতের সুসংবাদ, আমি দেখবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কি এমন কাজ সে করে, কি এমন আদেশ সে পালন করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ করে আমি মুসার দ্বারায় তার কাছে জান্নাতের খবর পৌঁছে দিতেছে। আমি দেখি ওই কামারের কি এমন কাজ আছে, কি এমন আমল আছে। এবার আস্তে আস্তে করে মুসা নবী বাজারের দিকে গিয়ে দূর থেকে তাকিয়ে দেখে ওই কামার তার বড় একটা হাতুর নিয়ে মাথার উপরে উঠায়, আবার দেখা যাচ্ছে লোহার মধ্যে বাড়ি দেয়, আবার মাথার উপরে উঠায়, আবার লোহার মধ্যে বাড়ি দেয়। অধিক সময় সেই সময় মুসা নবীর জামানায় এক ওয়াক্ত নামাজ ছিল। কয় ওয়াক্ত নামাজ? এক ওয়াক্ত নামাজ ছিল, একটা সময় নির্দিষ্ট করা ছিল। ওই এক ওয়াক্ত নামাজের হুকুম ছিল, ওই যে কামার মাথার উপরে হাতুর তোলে আর লোহার মধ্যে বাড়ি দেয়, ওই নামাজের সময়, নামাজের রক্ত যখন হয়ে গেছে, নামাজের ডাক যখন এসে গেছে, কামারের হাতুরটা উপরে উঠছে আর নিচের দিকে নামে নাই, পিছন দিকেই ফেলে দিয়ে কামার নামাজের জন্য বাহির হয়ে গেল। মুসা নবী এবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ বুঝতে পারছি তোমার যে বান্দা যে কামারি করে, সে যে হাতুরটা উপরের দিকে উঠাইছে, নামাজের আজান হলো, নামাজের ডাক আসছে, হাতুরটা তো নিচের দিকে সামনে একটা বাড়ি দিয়ে ফেলে রেখে তারপর সে নামাজে যাইতে পারত, কিন্তু না, আজান হওয়ার সাথে সাথে হুকুম হওয়ার সাথে, তোমার হুকুম হওয়ার সাথে সাথে, সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজের দিকে সে হাতুর পিছনে আছে, পিছনে ফেলে দিয়েই নামাজের দিকে রওনা হয়ে গেছে, তোমার ইবাদত করার জন্য রওনা হয়ে গেছে। আল্লাহ তোমার ইবাদতের জন্য একটা মানুষ এত বড় দায়িত্ব নিতে পারে, এত বড় সময়ের মূল্য যেটা দিতে পারে, তুমি তো তাকে কোনোদিন জাহান্নামে দিতে পারো না, অবশ্যই ওই ব্যক্তিটা জান্নাতি হবেই। তাহলে চিন্তা করেন নামাজটা কত বড় গুরুত্বপূর্ণ। এই নামাজের সময়টা নির্দিষ্ট করে আজকে পবিত্র শুক্রবারের দিন, এই শুক্রবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দুটি আয়াত করেছেন, ইযা নুদিয়া ইলাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পবিত্র শুক্রবারের দিন কমপক্ষে যখন জুমার আজান হবে, জুমার মসজিদের মধ্যে আজান হয়ে যাবে, তখন দুনিয়ার সমস্ত কাজকে ফেলে রেখে তোমরা মসজিদের দিকে আহ্বান করো, মসজিদের দিকে আহ্বান করো, মসজিদের দিকে রওনা দাও, মসজিদের দিকে যাও। বলে কেন যাবেন? মসজিদের দিকে রওনা যখন দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এতে তোমার কল্যাণ হবে। বলেন সুবহানাল্লাহ। এতে কি হবে? এতে কল্যাণ হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে মসজিদের মধ্যে মনে হয় যে আজান যখন হয়ে যাচ্ছে, আজানের পরে 10 মিনিট 20 মিনিট আমি বাড়ির এটা কাজ, ওটা কাজ, জমির এটা কাজ, ওটা কাজ করলে মনে করতেছি এই কাজটাই মনে হয় আমার এগিয়ে যাচ্ছে। ওই কাজটা করা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণের কথা বলে নাই। আল্লাহ বলছেন যে মসজিদে যখন জুমার দিনে যখন আজান হয়ে গেল, সঙ্গে সঙ্গে তোমার সমস্ত কাজকে ফেলে রেখে তুমি মসজিদের দিকে রওনা হও, নামাজের জন্য রওনা হও। কিন্তু আমরা কি করি? আজান শোনার পর থেকে তারপর আমরা
পরিষ্কার পরিপাটি হওয়া শুরু করি। দেখা যাচ্ছে পরিষ্কার পরিপাটি হইতে হইতে এমন একটা সময় হয়ে যায়, মসজিদে এসে ইমামের কথা তো দূরের কথা, নামাজ ধরাই আমাদের খুব ধকপকি হয়ে যায়। কি ঠিক না বেটি? এরকম একটা অবস্থা। কিন্তু আমরা মনে করি যে এই সময়টা মনে হয় আমরা দুনিয়ার কাজে লাগাইলেই মনে হয় আমরা সফলতা অর্জন করব। কিন্তু না, সফলতা অর্জন তো ওখানে নয়।